আসসালামু আলাইকুম। এই মুহূর্তে জাতিসংঘ মহাসচিব এন্টোনিও গুতারেস কেন বাংলাদেশে আসলেন? কেন তিনি রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শন করলেন এবং কতটা গুরুত্বপূর্ণ বিধায় সেই সফরে প্রধান উপদেষ্টা প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনূসও তার সঙ্গী হলেন? এই বিষয় নিয়ে আজ কথা বলবো। অনেক তথ্য আপনারা জানবেন যেটি আপনারা আসলে জানতে চান। দীর্ঘদিন ধরেই রোহিঙ্গা সংকট নিয়ে বাংলাদেশ ভুগছে। রোহিঙ্গাদের হয়তো মানবিক কারণে আমরা আশ্রয় দিয়েছিলাম, কিন্তু সেটি এখন বিষ ফোড়ায় পরিণত হয়েছে। এমনিতেই সেই উখিয়া, কুতুপালং, টেকনাফের বিরাট এলাকা কি বলবো, সন্ত্রাসের অভয়ারণ্যে পরিণত হয়েছে। সেখানকার পরিবেশ প্রতিবেশ সবকিছুই প্রায় ধ্বংস হয়ে গেছে। মাঝখানে লাভের লাভ কিছু এনজিও হয়েছে, যারা বিদেশ থেকে বিভিন্ন ফান্ড আনছে, এনে রোহিঙ্গাদের দেখিয়ে তারা লাভবান হচ্ছে, রোহিঙ্গাদের হয়তো সেখান থেকে লাভবান করছে তারা। একই সঙ্গে কিন্তু রোহিঙ্গাদের দ্বারা ওই এলাকায় চুরি, ছিনতাই, ডাকাতি সহ মাদকের একটা ভয়াবহ অবস্থা কিন্তু সেই টেকনাফ, উখিয়া এবং কুতুপালং এলাকায় কিন্তু হয়েছে। কক্সবাজার পর্যন্ত এটা বিস্তৃত হয়েছে। এটা কিন্তু সারা বাংলাদেশে ইয়াবা সহ যে মাদকগুলো, নিষিদ্ধ মাদক যেগুলো একেবারেই ক্ষতিকর, এগুলো কিন্তু এই ইয়াবা সহ যে মাদকের কথা বলছিলাম, এগুলো কিন্তু রোহিঙ্গারাই কিন্তু এগুলো বাংলাদেশে অনুপ্রবেশ ঘটায় এবং তারা মার্কেটিং পর্যন্ত করে। তো সেই রোহিঙ্গাদের আমরা মুসলমানের কথা বলে, আমরা মানবিকতার কথা বলে, মানবতার কথা বলে তাদেরকে আশ্রয় দিয়েছিলাম। সেই রোহিঙ্গারা কিন্তু এখন আমাদের জন্য বিস্ফোরা হয়ে গেছে। এখন সেই রোহিঙ্গাদের তার নিজ মাতৃভূমি মিয়ানমারে ফেরত পাঠাতে হবে এবং তারা চলে যাবে, এটাই স্বাভাবিক ঘটনা। কিন্তু বিগত দিনে কিন্তু আওয়ামী লীগ সরকার যতটা সহজে তাদেরকে বাংলাদেশে জায়গা দিয়েছিল, ঠিক ততটা সহজে কিন্তু তাদেরকে মিয়ানমারে ফেরত পাঠাতে পারছে না, পারেনি। বর্তমানে প্রফেসর মোহাম্মদ ইউনূস তিনি দায়িত্ব নেওয়ার পরে কিন্তু এটি চেষ্টা হয়েছে এবং চেষ্টা চলছে। চীন, ভারত, মার্কিন যুক্তরাষ্ট্র সহ বিভিন্ন জায়গায় এ নিয়ে কথাবার্তা হচ্ছে। বিশেষ করে জাতিসংঘ মহাসচিব অ্যান্টোনিও গুতেরেস যখন বাংলাদেশে আসার কথা হয়, তখন কিন্তু এ নিয়ে নতুন করে ষড়যন্ত্র শুরু হয়। অ্যান্টোনিও গুতেরেস যাতে বাংলাদেশে আসতে না পারে এবং তিনি রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শন করতে না পারে, রোহিঙ্গাদের কাছ থেকে সঠিক তথ্যগুলো জানতে না পারে, সেই বিষয়টি নিয়ে কিন্তু বেশ ষড়যন্ত্র হয় এবং সেটি জাতিসংঘ সদর দপ্তর থেকে হয়েছে এবং আশপাশের বেশ কয়েকটি দেশ যারা চায়নি যে জাতিসংঘ মহাসচিব বাংলাদেশে আসুক। কিন্তু শেষ পর্যন্ত নোবেলজয়ী ডক্টর মোহাম্মদ ইউনূসের দক্ষতা, তার যোগ্যতা এবং বিশ্বব্যাপী তার সুনামের যেই বিষয়টি রয়েছে, তার কারণে কিন্তু তিনি এই মুহূর্তে বাংলাদেশে জাতিসংঘ মহাসচিবকে আমন্ত্রণ জানিয়ে আনতে পেরেছেন। তিনি এসেছেন। দুদিন এরই মধ্যে অতিবাহিত হয়ে গিয়েছে। অ্যান্টোনিও গুতেরেস কিন্তু প্রধান উপদেষ্টার সঙ্গে সেই রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শন করেছে এবং সেখানে তিনি বলেছেন যে রোহিঙ্গাদের যে চলমান সংকট রয়েছে, বিশেষ করে খাদ্য সংকটের কথা শোনা যাচ্ছে, সেই খাদ্য সংকট আর থাকবে না। জাতিসংঘ যথাসাধ্য চেষ্টা করবে যাতে কোনো রোহিঙ্গা শরণার্থী না খেয়ে কিংবা কোনো রকম কষ্টে জীবন ধারণ করে, এটি জাতিসংঘ দেখবে। মহাসচিব এমনটাই কিন্তু আশ্বস্ত করেছে এবং রোহিঙ্গাদের পক্ষ থেকে এর আগে যে বিষয়গুলো বলা হতো, এখন কিন্তু একই বিষয় বলা হয়েছে নতুন ভাবে। তাদের সঙ্গে জাতিসংঘ মহাসচিব এবং প্রফেসর ইউনূস ইফতার করেছে, বলা হচ্ছে লাখো রোহিঙ্গার সঙ্গে ইফতার করেছে, অনেক বিরাট সংখ্যক রোহিঙ্গা সেখানে ছিল। কিন্তু সেই রোহিঙ্গারা কিন্তু মূল দাবি যেটি জানিয়েছে, সেটি হচ্ছে তারা তাদের মাতৃভূমি মিয়ানমারে ফেরত যেতে চায় এবং সেটি করার জন্য জাতিসংঘ মহাসচিবের কাছে তারা অনুরোধ করেছে, আকুতি করেছে এবং তারা বলছে সেখানে ফেরত শুধু গেলেই হবে না, তাদের ফেরত যাওয়ার পাশাপাশি তাদের সেখানে নিরাপত্তাটাও কিন্তু নিশ্চিত করতে হবে। সেটা কে করবে? সেটা জাতিসংঘের তত্ত্বাবধানে যে কোনো ফরম্যাটে হতে পারে। সেই বিষয়টি কিন্তু জাতিসংঘ মহাসচিবকে রোহিঙ্গারা আজ সেটি বুঝিয়ে বলেছেন। একই সঙ্গে কিন্তু রোহিঙ্গাদের শিশু যারা রয়েছে, তারা কিন্তু তাদের উন্নত ভবিষ্যতের কথা বলেছেন। তারা উচ্চ শিক্ষায় শিক্ষিত হতে চান, তাদের জন্য আরো ভালো মানের শিক্ষা ব্যবস্থা কিভাবে গড়ে তোলা যায়, কোথায় গড়ে তোলা যায়, সেই বিষয়টি কিন্তু তারা দাবি জানিয়েছেন এবং কর্মসংস্থান, কর্মদক্ষতা এবং পরবর্তীতে তারা কিভাবে তাদের জীবন ধারণ করবে, একেবারে একটা গাইডলাইন যাকে বলে, সেই গাইডলাইন কিন্তু রোহিঙ্গা ছেলে মেয়েরা বলেছে। আমরা ভিডিও ফুটেজে দেখেছি অনেক মেয়ে
যারা বোরখা পরে একেবারেই পর্দা মেনটেন করে অ্যান্টনিও গুতেরেসের কাছে গিয়েছে এবং তারা তাদের নারীর যে অধিকার, নারী স্বাধীনতা, আহ, আহ, বিশ্বব্যাপী যে নারীদের অধিকারের কথা বলা হচ্ছে সেটি তারা বাস্তবায়নের কথা বলছে এবং তাদের শিক্ষা সহ সামাজিক মর্যাদা বৃদ্ধির কথা কিন্তু তারা বলেছে। শুধুমাত্র আশ্রিত হয়ে বাংলাদেশে থাকার বিষয়টি কিন্তু তারা মানতে রাজি নয়। তারা নিজ দেশে ফেরত যেতে চায় এবং সেটি জাতিসংঘ যত দ্রুত ব্যবস্থা করবে তত দ্রুতই তারা চলে যাবে বলে আশ্বস্ত করেছে জাতিসংঘ মহাসচিবকে। একইভাবে কিন্তু প্রফেসর ডক্টর ইউনূস কিন্তু বেশ কিছু বিষয় এখানে বলেছেন। তিনি বলেছেন রোহিঙ্গাদের মাতৃভূমি যেহেতু মিয়ানমার, সেহেতু তাদেরকে ফেরত যেতেই হবে, হয় আজ যাবে না হলে কাল যাবে, যেতেই হবে এবং যাওয়ার প্রক্রিয়াটা কিভাবে সহজ করা যায় তিনি সেই আহ্বান কিন্তু বিশ্ব নেতাদের প্রতি জানিয়েছেন। একই সঙ্গে কক্সবাজার যে কতটা গুরুত্বপূর্ণ শহর, কতটা গুরুত্ব বহন করে আন্তর্জাতিক বিশ্বে, সে বিষয়টি তিনি কিন্তু বলেছেন। এটা বৃহত্তম একটা সমুদ্র সৈকত, এখানে সারা বিশ্বের সঙ্গে যোগাযোগ ব্যবস্থা, সমুদ্র পথে ব্যবসা বাণিজ্য থেকে শুরু করে পণ্য পরিবহন সবকিছুই কিন্তু এই সমুদ্রের মাধ্যমে হয়ে থাকে। আঞ্চলিক ভাষায় বক্তব্য দিতে গিয়ে প্রফেসর ইউনূস কিন্তু এই বিষয়টি বলেছেন যে অনেক দেশ কিন্তু রয়েছে, নেপালের উদাহরণ দিয়েছেন তিনি, ভুটানের কথা বলেছেন এবং ভারতের আলোচিত সেভেন সিস্টারের কথা তিনি উল্লেখ করে বলেছেন তাদের কিন্তু সমুদ্র সীমা নেই, সমুদ্র বন্দর নেই, ফলে কক্সবাজারের মানুষ, এই অঞ্চলের মানুষ, চট্টগ্রাম বিভাগের মানুষ কিংবা পুরো বাংলাদেশের মানুষ এক অর্থে কিন্তু সৌভাগ্যবান। এত বড় সমুদ্র সৈকত আমাদের রয়েছে, এটাকে কাজে লাগিয়ে পার্শ্ববর্তী দেশ থেকে শুরু করে আন্তর্জাতিক মহলে বাংলাদেশের ভাবমূর্তি, অর্থনৈতিকভাবে বাংলাদেশকে আরো শক্তিশালী করতে যে বিষয়গুলো দরকার সেগুলো কিন্তু উদ্যোগ নেওয়ার কথা প্রফেসর ইউনূস বলেছেন। এখন দেখার বিষয় হলো অ্যান্টনিও গুতেরেস 4 দিনের সফর শেষে তিনি যখন ফেরত যাবেন জাতিসংঘে, সেখানে গিয়ে তিনি জনমত কতটা গঠন করতে পারেন। বিশেষ করে এই যে মিয়ানমার যে রাষ্ট্রটি রয়েছে, দীর্ঘদিন সেখানে সেনা শাসন চালু চালু এবং সেখানে গণতন্ত্র নেই, সেখানে কতটা মানবাধিকার আছে, আইনের শাসন আছে, সেটি নিয়েও প্রশ্ন রয়েছে। সেই দেশের উপর অ্যান্টনিও গুতেরেস কতটা চাপ দিতে পারে, বিশেষ করে চীনকে এখানে ব্যবহার করা এবং পার্শ্ববর্তী দেশ ভারত সহ অন্যান্য যারা রয়েছে, থাইল্যান্ড রয়েছে, তাদেরকে ব্যবহার করে কিভাবে মিয়ানমারকে চাপ দিয়ে এই রোহিঙ্গাদের, বিপুল সংখ্যক রোহিঙ্গা যারা দীর্ঘদিন ধরে বাংলাদেশে আশ্রিত অবস্থায় রয়েছে, তাদেরকে ফেরত পাঠানো যায়, এটি কিন্তু অ্যান্টনিও গুতেরেসের প্রধান কাজ হবে বাংলাদেশ ইস্যুতে অন্তত। আর একই সঙ্গে বাংলাদেশের পক্ষ থেকে যে কথাগুলো বলা হচ্ছে, বাংলাদেশ তাদেরকে আশ্রয় দিয়েছে মানবিক কারণে, ধর্মীয় কারণে কিংবা যে কোনো কারণেই হোক, তাদেরকে আশ্রয় দিয়েছে, আশ্রয় দিয়ে তো বাংলাদেশ ভুল করেনি। ফলে ওই অঞ্চলটাকে দীর্ঘদিন এভাবে রোহিঙ্গাদের দ্বারা অবরুদ্ধ করে রাখা, ওই অঞ্চলটা, ওই অঞ্চলের পরিবেশ নষ্ট করা, এটি কিন্তু দীর্ঘদিন চলতে পারে না। ফলে এর একটা নেতিবাচক প্রভাব কিন্তু কক্সবাজার, টেকনাফ, উখিয়া, কুতুপালং ওই অঞ্চলে পড়বে এবং পড়তে শুরু করেছে। ওই অঞ্চলের শিশুদের মাঝে, ওই অঞ্চলের বৃদ্ধদের মাঝে কিন্তু এগুলো শুরু করেছে। ফলে কিছু এনজিওর সুবিধার জন্য দীর্ঘদিন এই রোহিঙ্গা সমস্যা জিয়ে থাকবে, দীর্ঘদিন এই সংকটটা থাকবে, এটি কিন্তু কেউই চাইবে না। ফলে যত দ্রুত সম্ভব রোহিঙ্গারা তারা নিজ মাতৃভূমি মিয়ানমারে ফিরে যাবে এবং বাংলাদেশের সঙ্গেও মিয়ানমারের সম্পর্কটা স্বাভাবিক সম্পর্ক হবে, কোনো ধরনের কোনো উস্কানিমূলক সম্পর্ক হবে না বলে আশা করা যায়। এবং অ্যান্টনিও গুতেরেসের এই সফরের মাধ্যমে প্রধান উপদেষ্টা প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনূস যে বার্তা দিতে চাচ্ছেন সারা বিশ্ববাসীর প্রতি, সেই বার্তাটি আসলে ইতিবাচক বার্তা। সেই বার্তাটি আসলে সারা বিশ্ববাসী নিশ্চয়ই বুঝবে এবং বাংলাদেশের হয়ে মিয়ানমারকে চাপ প্রয়োগ করবে এবং বাংলাদেশের পাশে দাঁড়াবে, এমন প্রত্যাশা কিন্তু আমরা সবাই করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।